আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়েই তো আমার ছেলেকে নিয়ে একটু বাজারে গিয়েছি সবজি আনার জন্য। আর এই তো একটু ভিডিও করে নিলাম। আমার ছেলের জন্য ভালোভাবে ভিডিও করা যায় না। ও রাস্তার মধ্যে নামলে খুব দৌড়াদৌড়ি করে, আবার ভয়ে থাকতে হয়, চতুর্পাশ থেকে গাড়ি আসে। সেজন্য আমার ছেলের জন্য ভালোভাবে কোনো কিছুতেই ভিডিও করতে পারি না। সুযোগ পাইলে একটু করে নেই। আসলে ছোট বাচ্চা থাকলে এরকমই হয়, সাবধানে থাকতে হয়। আর এই তো বাজার থেকে সবজি কিনে নিয়ে বাসায় চলে এসেছি। আর আজকে শুধু সবজির বাজার নিয়ে এসেছি, মাছ আনি নাই। মাছ কালকে আনবো। আমার ছেলেকে নিয়ে একদিনে সব বাজার করা যায় না, ওই খুব দুষ্টামি করে। যাই হোক, এটা হলো আর পরের দিনের ভিডিও। এই তো আবার সকালে আমার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছি। এই তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর শিং মাছগুলো হলো দেশি, ছোট ছোট হলেও কি হবে, দেশি মাছ দেখে সেজন্য এনেছি। আর বড় শিংগুলা খেতে একদমই ভালো লাগে না, গন্ধ আসে। আর কিছু শুকনো বাজার আনার দরকার ছিল, শুকনো বাজারগুলো এনেছি। আর এই তো আমি মাছগুলোকে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর আমি মাছগুলোকে এখন পেঁপের খোসা ব্লেন্ড করে নিয়ে এখন এগুলাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর পেঁপের খোসা ব্লেন্ড করে এভাবে পরিষ্কার করলে একদম মাছগুলো ধবধবে সাদা হয়ে যায়। আর আমি এভাবে মাছ কোনোদিন পরিষ্কার করি নাই, আজকে প্রথম এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা এভাবে পেঁপের খোসা দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নেয়। আর আমি এই তো মাছগুলোকে এতটুকু পরিষ্কার করে নিয়েছি, বেশি ঘষা মাজা করে নিই। বেশি ঘষা মাজা করলে মাছগুলো নরম হয়ে যাবে, সেজন্য হালকা পাতলা করে ঘষে নিয়েছি। এরপরে এই তো বেড়ি বাদে বসে চিতই পিঠা খাচ্ছি। আর ওখানে সব মহিলারা বসে চিতই পিঠা খায়, সেই জন্য আমি বসে বসে একটু চিতই পিঠা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে খাইতেছে না, ও বসে আছে। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমার ছেলে কি দুষ্টামি করতেছে। আর বাসায় বসে বসে আমার ছেলে এরকমই করে। ওই কীরকম দুষ্টামি করে বাসার মধ্যে সেটা আমি জানি। আর ভিডিওর মধ্যে যতটুকু পারি ততটুকু আমি ভিডিও করি, সব দুষ্টামি তো আর ভিডিওর মধ্যে উঠানো যায় না। যাই হোক, এই তো এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজকে আমি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর শীতের মধ্যে বেশি সবজি খেতেই ভালো লাগে। আর আজকের লাউটা আমি খুব কম দামে এনেছি, মাত্র 30 টাকা দিয়ে এনেছি। আনার পরে ভেবেছিলাম যে লাউটা শক্ত হয় কিনা বা বিচি হয় কিনা, কিন্তু কাটার পর দেখেছি লাউর মধ্যে কোনো বিচি হয় নাই। রান্না করার পর খুবই খেতে মজা হয়েছে। কিসমতে যদি ভালো থাকে সেটা কম দাম দিয়ে আনলেও ভালো হয়, আর কিসমতে যদি সেটা ভালো না হয় তাহলে বেশি দাম দিয়ে আনলেও ভালো হয় না। সব হলো রিজিক, আর যার রিজিকে যেটা আছে সেটাই হবে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে কতক্ষণ পরে নামিয়ে নেব। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে একটা আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দেয়। লাইক দেখলে মোটিভেট হয়ে আর নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। প্লিজ আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না।
যাই হোক, এই তখন আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরা পুরো রুমগুলোকে গুছিয়ে নিয়েছি। আর যেদিন মাছের বাজার করব ওই দিন সব কাজকর্ম দেরি হয়ে যায়। এদিকে মাছও কাটো, আবার রান্না বান্না করতে হয়, আবার পুরো সংসারটাকে গুছিয়ে রাখতে হয়। একা হাতের সংসার, তার উপরে ছোট দিন। খুব তাড়াহুড়ো করে আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর আমি চুলায় রান্না বসিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিয়েছি। আর ভিডিও এডিট করার সময় আগে পিছ দিয়ে দিয়েছি। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।